হ্যালো গাইস, তো দুটো পায়রা ওড়াবো আজকে। তো এই দুটো পায়রা ওড়াবো। তো অন্য পায়রা ওড়ানোর মতো আমার কাছে নেই। তো এই দুটো উড়াবো। এখন 10টা 13 বাজে। তো এই টাইমে আজকে পায়রাগুলো ওড়াবো, একটু রেখে দিই এরকম খাঁচার মধ্যে। তো দেখেন 7খানা পায়রা ছিল, তার মধ্যে এখন দুটো পায়রা মানে কুরুশের থেকে বেঁচে আছে। তো এগুলো কুরুশ পড়ে গেছে অনেকটা। মাথার উপর দেখতেছেন কুরুশ পড়ে এসছে, দেখেন মাথার উপরটা দেখতে পাচ্ছেন কুরুশ চলে এসছে প্রায়। এটারও কদিন আগে ডানা পড়ছিল এখান থেকে। তো দেখেন, তো এই দুটো পায়রা ওড়াবো, দেখি 10টা 13 থেকে কতক্ষণ উঠতে পারে। তো ভিডিওটা দেখাবো আপনাদের। তো আজকের ওয়েদার মেঘলা ওয়েদার একদম। তো দেখি কতক্ষণ তাও কি ওড়ে। আর বাকি পায়রা সব কুরুশে এমন অবস্থা হয়ে গেছে যে ওড়ানোর মতোই নেই। তো এখন একটু বৃষ্টি পড়ছে, ভাবছি ছাড়বো আর কি ছাড়বো না। তো ছেড়েই দিই ভাবছি। তো অনেক দিনই উড়াইনি, 5-6 দিনের মতো। এ দেখেন পায়রার পা। এই পায়রা দুটো খুবই সুন্দর ওড়ে। এদের পরে মানে জোড়া দেবো। এটা বন্ধ লেজের আছে আর এটা খোলা লেজের আছে। তো এদের দুজনে ওড়া মানে এই পায়রাটা 12 ঘন্টা মতো উড়েছিল একদিন, এই পায়রাটা। আর এই পায়রাটা এক পরে 7 ঘন্টা 7.5 ঘন্টা উড়েছিল। 11টা থেকে 11টা 10 থেকে ওই 6টা 48 অবধি উড়েছিল এই বাচ্চা পায়রাটা। এর সাথে যে এক সেট বাচ্চা বেরিয়েছিল সেই দুটো উড়েছিল, মানে 7খানা পায়রা উড়েছিল টোটাল। তো এও ছিল 7.5 ঘন্টার মধ্যে, কিন্তু এই পায়রাটা একা 12 ঘন্টা উড়েছিল। তো পায়রাটা এখন জোড়া ফোড়া আছে, এদের ডিমও রয়েছে মাদির। এ দেখেন গলার ওখান থেকে কুরুশে পড়ছে। তো ওরাই দেখি কি হয়। তো ভাবছিলাম তো ওড়াবো না, তো বাড়িতে আছি আজকে। তো এদের বের করে দিই। একজন চলে গেল এইখানে এসে আগে, তারপরে এখান থেকে উড়ে যায়। এই পায়রাটা হাতে ধরেই উড়াতে হয়। পায়রাটা ভারী হয়ে গেছে প্রচুর। তো 1 ঘন্টা মতো উড়লে হালকা হয়ে যাবে। তো ওয়েদারটা এমনই ওয়েদার যে পায়রা হাইটেও যাবে না। তো পায়রাগুলো সব একসাথে উঠতো, 7টা পায়রা উঠতো। তো এখন দুটো পায়রা উড়াচ্ছি, জানি না কী হবে। 3টে পায়রা একবার উড়িয়েছিলাম, 5 ঘন্টা মতো উড়েছিল। তারপরে একদিন উড়িয়েছিলাম। এইখানে একটা পায়রা দেখাচ্ছি, এই যে এই পায়রাটা, এর ওড়ান প্রচুর আছে। কিন্তু এরা এত কুরুশে এসেছিলো তখন পায়রাটা, আমি বুঝতে পারিনি যে তার পরের দিনই এরকম হয়ে যাবে। তো ওরা একদম কুরুশে পড়ে একদম পায়রা শেষ হয়ে গেছে, আর ওড়ার মতো অবস্থাই নেই। তো কুরুশে পড়লে আর পায়রা উঠতে চায় না। তো এ দেখেন একটা কালো বাচ্চা মুন্ডু সাদার। এবার এই পায়রাটা বিবস্ব পায়রা হবে, তো এটা একজনকে দিতে হবে। তো সে যদি না নেয় আমার কাছে রেখে দেবো, তো অন্য কাউকে আর দেবো না। তো এই দেখেন ম্যাড্রাস পায়রা কীভাবে বসে আছে। হলো কি, এ দেখেন বাচ্চা। এ দেখেন একটা হোমার পায়রা। এই পায়রাটা আমার বাড়ির সব থেকে পুরনো পায়রা, প্রায় 13-14 বছর হয়ে গেছে। তো আরও পায়রা দেখাচ্ছে। এ দেখেন একটা, এই পায়রাটার সামনে একটা ডানা ভেঙে গেছে। ভেঙে গেছে বলতে পালক ভেঙে গেছে। আর পায়রাটা এখন কুরুশে ছিল, এখন একটু ঠিক হয়েছে, কিন্তু উড়াবো না, ওই ডানাটা দিয়ে রক্ত বেরিয়ে যাবে। তো পায়রাটা বিবস্ব ওড়ে। এই একটা জোড়া যখন খায়নি তখন 7 ঘন্টা বিন্দাস উড়ে যাচ্ছিলো, এখন জোড়া খেয়েছে, এখন 1 ঘন্টা উঠতে চাচ্ছে না। তো এটাও কুরুশে চলে এসছে, দেখেন মাথার উপর নয় উড়াতাম। আর এই যে সাদা পায়রা, এগুলো চোখের পায়রা, কিন্তু উড়ান প্রচুর আছে, এদের মতো উড়ান পুরো সেম। এদের একই মায়ের বাবার বাচ্চা, খালি এর মা ছিল সাদা আর এর মা হলো কালো। তো এই একটা, এর মা হলো মানে একই মা, সাদা কালো। চোখ দেখবেন, দেখিয়ে দিচ্ছি অল্প একটু, ঘোলা হয়ে যাচ্ছে, ক্যামেরাটা প্রচুর ডিস্টার্ব করছে। এদিকটা ঘোর, কালো হয়ে যাচ্ছে।
দানা দানা ভর্তি প্রচুর। এই একটা পায়রা, এটাকে 4-5 দিন পর ওড়াবো। এটা এখন ঠিক আছে, তাও মাথায় কুরুশ চলে এসছে। তো এই পায়রাটা 8-7 পায়রার মতো দেখতে, কিন্তু এই মুন্ডু সাদার বাচ্চা। ঠোঁট দেখতে পাচ্ছেন একদম নীল ঠোঁট। আর এই পায়রা প্রচুর উড়ান। এই যে এইটা 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 সবই এক মার বাচ্চা। তো ওই খোপেও আরও আছে, তো ওগুলো দেখাচ্ছি। দেখেন পায়রার হেড শেপ, সব একদম ছোচলো ছোচলো হেড শেপ। কবে যে ঘরটা বানাবো, এইখানটাই বানাবো ঘরটা, দেখি কবে হয়। মানে পায়রা রাখতে সমস্যা হয়ে যাচ্ছে। তো দেখেন একটা উড়ান পায়রা, তার পিছনে হলো ওটা কালো দানা বাচ্চা, কোহিনুর পায়রার বাচ্চা, ওগুলো উড়ান নেই। তো এই খবরের কিছু পায়রা দেখিয়ে দিচ্ছি। ওয়েদারটা খারাপ, ওয়েদার খুব। তো দেখেন একটা উড়ানোর পায়রা, ওই একটা সাদা, এটা হলো চোখের পায়রা, ওটাও চোখের পায়রা, এটাও চোখের পায়রা। এই বাচ্চাটা বিবস্ব হবে, পায়রাটা একটু বড় হোক, আমার কাছেই রেখে দেবো। মানে এটা হলো কোহিনুর পায়রার বাচ্চা, এত ডিপ চোখে রয়েছে যে এখন কালাঙ্কাও মনে হচ্ছে, কিন্তু পরে সাদা হয়ে যাবে, মানে কালো হয়ে যাবে। তো দেখেন কোহিনুর জোড়া, চোখ দেখতে পাচ্ছেন, জানি না কতটা কি দেখতে পাচ্ছেন, একদম অরিজিনাল কোহিনুর পায়রা আছে। পাটা দেখতে পাচ্ছেন একদম লাল টকটকে পা। তো এই পায়রা ওড়ান নেই, জাস্ট চোখের দিকে, যারা চোখের পায়রা শখ করে। তো আমি একটা রেখেছি, অনেক দাম দিয়ে কিনেছি এটাকে। তো এই দেখেন দুটো পায়রা উড়ছে, দেখি কতক্ষণ ওড়ে। 11টা 14 থেকে উড়ল, ঘোলা হয়ে যাচ্ছে এত। দেখি বিকেল অবধি উড়তে পারে কিনা, কারণ এই দুটোর উড়ান খুবই বেশি আছে, খালি ক্রুসে আছে বলে জানি না কি করবে। তো ভিডিওটা এখন স্টপ করে দিচ্ছে, আবার পরে করব। দেখেন কতটা ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে ক্যামেরা। এর থেকে প্রচুর হাইটে থাকলে সেই ক্যামেরা আমার ফোনে নিয়ে নেয়, কিন্তু এটা ঘোলা হয়ে যাচ্ছে, একদম পায়রার নিচে দিয়ে উঠছে। তো দেখা যাক কি হয়। তো একটা অবধি পায়রা উঠছিল এখনো, তো আরও পায়রা উঠছিল পাশ থেকে। তো পায়রা আজকে বেশিক্ষণ উড়েনি, ওই 10টা 10 না কটা বললাম, 10টা 11টা 12টা 1টা 15 অবধি উড়েছে, মানে 3 ঘন্টাও উড়িনি ঠিক মতো। তো পায়রাগুলো কুরুসে আছে, ওর জন্যই হয়তো এরকম হয়েছে। মানে পায়রাগুলো 4-5 ঘন্টা নর্মাল উড়ে আসে। তো 1টা 10-15 সময় দেখি পায়রাগুলো নেমে গেল। তো ওই সব আর ভিডিও বানাইনি, কেন পায়রা উড়িও নি সেরকম ভালো অতটা।